চ্যানেলে পায়েল লাইফস্টাইল। আমি নতুন তোমাদের সাথে ব্লগ করছি আর আজ হচ্ছে আমাদের ফার্স্ট ব্লগ। তো আজকের এই বিশেষ দিনে আমি ভাবলাম যে আজ থেকে কেননা ব্লগটা স্টার্ট করা যাক। আজ হচ্ছে হনুমান জয়ন্তী, তোমরা সবাই জানো। তো আমাদের বাড়িতে বজরংবলী আছে, তার পুজো করা হয়। তো আজকে স্পেশালি একটু ভালো করে তার জন্য পুজো অর্চনা করা হচ্ছে। তো তার জন্য সকাল সকাল আজকে আমি উঠে পড়েছি আর এই ব্লগটা স্টার্ট করছি আজকে আমি আমার ছাদ দিয়ে। সকাল সকাল উঠে আমি এখানে বাসনপত্রগুলো সব মানে পুজোর বাসনপত্রগুলো আর কি মেজে টেজে রেখেছি। এবার আমি তো স্নান করে একেবারে এসেছি ছাদে, তো তার জন্য এক ঘড়া জল নিয়ে গেছি ঠাকুর ঘরে। এখানে সব জিনিসপত্র এখন গোছ অবস্থায় আছে, সব কিছু নিয়ে আসা হয়ে গেছে মোটামুটি, ফুল মিষ্টি, তারপরে বাকি যা জিনিসপত্র ফল। এখানে আমার নতুন ধুতি এসছে, কিনা সে ওহে পুজো দেবে। অ্যাকচুয়ালি পুজোটা আমার হাজব্যান্ডই দেবে, তার জন্য নতুন এসছে ধুতি। তো যদিও সে এখনও ঘুমাচ্ছে, তো বাকি কাজ আমি করে রেডি রাখছি। গুছিয়ে মুছে টুছে দিয়েছি, এবার আবার ছাদে যাবো। তার কারণ হচ্ছে ঠাকুরের ফলগুলো ধুতে যাবো। সকাল থেকে আছে কবাটি ছাদে যাতায়াত হয়ে গেল, কারণ ছাদের কলটা ঠাকুরের জিনিসপত্র ধোয়া সমস্ত কিছু ছাদের কলেই করি। তার জন্য আমরা ছাদে যাবো, এই ফলগুলো ধুয়ে নিয়ে আসি। আর চলো, তোমরা ভাবে কলা ধুচ্ছে, কলাটাকে যদি ধোয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু সব কালের সাথে মিশি বলে আমি কলাটাকে নিয়ে নিলাম। করে নিয়ে চলে যায়নি, ফলগুলোকে এখানে ছাদে কানিসে রেখে দিলাম। কারণ হচ্ছে নিয়ে গেলে এখন একটু মানে টুকটুক করে জল পড়তে থাকবে নিচে, তার থেকে এখন হচ্ছে এটা ছাদে থাক, তাহলে এই জলটা টেনে যাবে। 5 মিনিট একটু ওয়েট করি আমি এখানে দাঁড়িয়ে, এখন আমি একেবারে নিচে চলে যাবো। আর আসবো না, কলের কাজ মোটামুটি হয়ে গেছে, জলটা সব নিচে চলে গেছি। এবার নিচে পুজোর ওখানে যাবো। এবার হয়তো উঠবে, উঠে স্নান টান করবে, পুজোয় বসবে। আমাকে সাথে থাকতে হবে, আজকে উপোস এবং আমিও উপোস। আমাদের জন্য আজকে ফল জল খেয়েই থাকবো। সাবু আনিয়েছি, যদি খুব অসুবিধা হয় তো রাতের দিকে একটা সাবু দেখাবো। তো এভাবে দিনটা শুরু হয়েছে, আগে দিনটা খুব ভালো যাবে, অবশ্যই ভালো যাবে, যেহেতু বজরংবলীর পুজো দিয়ে স্টার্ট হচ্ছে। এবং আজকে ভিডিওতে এটাই আমাদের, তার মধ্যে আজকে কোনো রান্নাও নেই, যেহেতু এই উপোস ভাঙার পর ফল খাবো। খাওয়ার জন্য আবার আলাদা ফল এসেছে, সেগুলো তোমাদের কিছু দেখানো হয়নি, পরে দেখাবো আলাদা। এখন পুজোটাই দেখাচ্ছি, দেখাই। তো আজকে আরও নতুন নতুন অনেক কিছু দেখাবো, দেখতে থাকো। এই অশ্বত্থ পাতাগুলো এনেছে, দেখতেই পাচ্ছ, ফ্রেশ ধুয়ে রেখেছি। কারণ এটা দিয়ে প্রথমত মালা করবে। তো এর ওপর হচ্ছে জয় শ্রীরাম লিখবে ও এক মেয়েটির সিঁদুরের মধ্যে চামেলি ফুল মিশিয়ে সেটা দিয়ে জয় শ্রীরাম লিখবে। চামেলি ফুলের তেল আর কি মিশিয়ে সেটা দিয়ে জয় শ্রীরাম লিখবে, দিয়ে মালা করবে, ঠাকুরকে দেবে। 7টা বা 11টা এরকমভাবে পাতা দিয়ে মালা করা হয়, তো করে পরাবে। আর ওদিকে হচ্ছে আমি এরপরই সোজা চলে এলাম পুজো হয়ে যাওয়ার পর, মানে আসল পুজোটা যেটাও করে দিয়েছে সেটা এখানে হয়েই গেছে দেখছো। কারণ তখন আমি ভিডিও করিনি, যেহেতু একটা পুজো হচ্ছে, সেই সময় মুখের সামনে ক্যামেরা নিয়ে থাকতে এগুলো ঠিক পছন্দ করে না, তো তার জন্য করিনি। এখন এখানে যে অশ্বত্থ পাতাগুলো দেখলে তার মধ্যে মালা করে জয় শ্রীরাম লিখে ভগবানকে পরিয়ে দিয়েছে। আর সামনে লাড্ডু দেওয়া হয়েছে, এখানে ও 4 রকমের লাড্ডু এনেছিল, আরও এক্সেস ছিল যেগুলো সব সামনে সাজিয়ে দেওয়া হয়নি, এটা এক থালা সাজিয়ে দেওয়া হয়েছে এবং ফল দেওয়া হয়েছে। আর ওনার মেন প্রসাদ হচ্ছে যেটা গুড় আর ভেজানো ছোলা, এটাও দেওয়া হয়েছিল। আর লাড্ডুটা হচ্ছে বজরংবলীর সবথেকে প্রিয় খাবার, তো ওনার জন্মতিথিতে আজকে সেজন্য এই প্রসাদ রাখা হয়েছিল। আর ও পুজো দিয়ে চলে যাওয়ার পর আমি পাশে যে আমার লক্ষ্মী আছে তাকে পুজো দিয়ে নিলাম। তার জন্য সন্দেশ আনা হয়েছিল, অনেক জবা ফুল ছিল, প্রচুর পরিমাণে জবা ফুল এসেছিলো, ও এতটা সাজিয়েও অনেক জবা ফুল ছিল। তো বাকি আমি ভালো করে একটু সাজিয়ে নিয়ে তারপরে মা লক্ষ্মীকে পুজো দিয়ে নিলাম। তো এবার আমার পুজো দেওয়ার পর উপোস ভাঙবো। তো প্রথমে আমি একটু, যেহেতু জলে একদম খাওয়া হয়নি, তো এত গরমে তাই ফার্স্টে একটু আখের গুড়ের একটা শরবত বানিয়ে খেয়ে নিলাম। তো এখানে আখের গুড়টা ফ্রিজে যেহেতু থাকে সেজন্য এত শক্ত হয়ে গেছে যে ওঠাতে প্রবলেম হচ্ছে, তাই ফার্স্টে একটু আখের গুড়ের শরবত খাবো, দেন একটু ফল খাবো। আজকে তো এই খাবার ফল, তো সামান্য একটু লবণ আর ঠান্ডা জল আর গুড় দিয়ে এই শরবতটা আমি এখন করে নিচ্ছি। ঘরে খাওয়ার জন্য এই ফলগুলো ছিল, এখানে আরও ছিল সাইডে একটা দুটো বড় তরমুজ ছিল যেটা আমি কাটিনি। এই তরমুজটার পরে আবার একটা তরমুজ এনেছিল, আর এই কাটা ফলগুলো না খেয়ে রেখে চলে গেছে। আর এই সাবুটা ভেজে ভালোই ভালো হলো। তো
ফার্স্টে তো দেখলে বলতে কি আমি পুজোটা কি হচ্ছে সেটা দেখাতে পারিনি, কারণ যেহেতু ও পুজো করছিল আর ও পুজো করবে সেই সময় ভিডিও করা ওটা একদমই পছন্দ করে না, মানে আমাকে করতেই দিল না কিছুতেই ভিডিও, যে আমি পুজো করে চলে যাব, দেন তারপর তুমি যা ফটো মটো তুলো, বাট আমি পুজো করাকালীন করবে না। তো সেজন্য ওর মতো ও পুজো করলো, ঠিক আছে। তারপর আমি নিজে যখন পুজো করেছি তোমাদের দেখালাম, তো বেশ ভালো পুজো করেছে, আমারও মনটা ভালো লেগেছে। ওর যা মন চেয়েছিল যা যা করার বজরংবলির জন্য করেছে, এটাই ভালো। দিয়ে পুজো টুজো দিয়ে আজ আবার তো ছুটি নেই, অফিস আছে, অফিস চলে গেল ও, যেটুকু ফল টল খেয়ে, খাওয়ার বেশি একটা কিছু খাইনি। তো তারপর আমি আবার খেয়ে নিলাম, মানে নিয়ে এসেছি আমি এখন আমার লাঞ্চ, এটাই লাঞ্চ এখন, যদিও এখন একটাও বাজেনি, বাট এই উপোস টুপোস ভেঙে এখন এই লাঞ্চ এটাই করে নেবো, আর কিছু খাবো না। দেখো এতগুলো ফল নিয়ে এসেছি, আমি এত আঙুর আবার একসাথে খেতে পারি না, কিন্তু ওকে দিয়েছিলাম, ও আঙুর ভালো খায়, এখন তাড়াতাড়ির জন্য খেতে পারিনি, তাই নিয়ে এলাম, দেখা যাক যতটা খেতে পারি। একবারে আমি খেতে পারি না, এই ওপরে নিয়ে এসে আমি বসলাম, এই খাবে একটু বাদে বাদে খাবো, কাজ করতে করতে, বা হয়তো একটু রেস্টি নিলাম, একটু ফোনে কথা বললাম মায়ের সাথে, তারপরে আমি আবার একটু ফল খেলাম, এরকম করতে করতে খাবো, সেজন্য জানার একবারে নিয়ে চলে এসেছি। আর সাবু ভেজানো আছে, আমার মনে হয় না দুপুরে আর খেতে ইচ্ছা করবে, তো বিকেলের দিকে বা রাতের দিকে সাবুটা মাখবো। ও অফিস থেকে চলে আসবে, তো সাবু খাবে না বলেছে, তো তাও ওকে জোর করে দেবো, কারণ এভাবেই একটা গেছে। এবার হচ্ছে কাছ থেকে তোমাদের একটা বিশেষ জিনিস দেখানোর আছে, সেটা হচ্ছে বজরংবলীকে আজকে ও একটা সুন্দর গিফট দিয়েছে, সেটা হচ্ছে একটা পিতলের গদা। তো ওর ধারণা আজকে যেহেতু বজরংবলীর জন্মদিন, তো আমাদেরও কিছু দায়িত্ব, সেটা হচ্ছে ওনাকে একটা গিফট দেওয়া, তো সেই হিসাবে ও আজকে এই পিতলের গদাটা অনেক গিফট করেছে। সেটা এই অশ্বত্থ পাতার মালার জন্য ঢেকে গেছে, দেখাতে পারলাম না, অন্য কোনো দিন দেখাবো। তো আজকের দিনটা এইভাবে খুব সুন্দরভাবে শেষ হয়ে গেল। এখন আমি এরপর প্রসাদ ভাগ করব। তো পুজো করার পর সবাইকে প্রসাদ দেওয়া তো একটা ভাগ্যের ব্যাপার, অনেকজনকে প্রসাদ দেওয়া হয়েছে, পরে লাড্ডু শর্ট পড়েছিল, যেটা ও আবার কিনে এনে ঠাকুরের পায়ে ছুঁয়ে প্রসাদ করে, সেই প্রসাদও ও অফিসে অনেককে খাইয়েছে। এখানে যেহেতু আমি একটা প্লেট তখন গোছাচ্ছিলাম, তাই সেটাই দেখানো হয়েছে। এবং তারপর আমি এখানে সাবু মাখবো, আর এই দিয়ে আজকে আমি আজকের ব্লগটা শেষ করছি। তোমরা জানিও তোমাদের আমার ফার্স্ট ব্লগ কেমন লাগলো, এবং কমেন্টস করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, প্লিজ করে দিও। Thank you so much.